ইসলামী শরীয়ত দিয়েছেন, যিনি ছিলেন শরীয়ত প্রণেতা, সেই মহান ব্যক্তিও জীবনের শেষ পর্যায়ে উচ্চারণ করতেছে নামাজ নামাজ নামাজ। অর্থাৎ হে উম্মত, তো নামাজের গুরুত্ব বুঝো, নামাজ ছাড়া আমাদের কোনো পথ নাই, নামাজ আমাদের পড়তেই হবে। অতএব আমরা এখন থেকে অভ্যাস করব, যেহেতু গুরুত্ব না হতো আল্লাহর হাবিব সেই ইন্তেকালের পুরো মুহূর্তে বলতেন না নামাজ নামাজ নামাজ। এমনকি এটাও শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব, শেষ সময় উনি উঠতে পারতেছেন না, দুজনের কাঁধে ভর করে আস্তে আস্তে মসজিদে গিয়েছেন। জীবন সায়াহ্নে অত্যন্ত অসুস্থ ছিলেন, তখন মসজিদে গিয়েছেন। কেন? উম্মতকে শিক্ষা দেয়, উম্মত তোমরা দেখো নামাজে কত গুরুত্ব। জিহাদের ময়দানে নামাজের কিন্তু মাফ নাই, বাক বাক করে নামাজ পড়তে হবে, বাক বাক করে প্রথম কয়েকজন তারপরে কয়েকজন পড়তে হবে, সেইখানে নামাজের মাপ নাই। হাবিব দুটা কথা বলছেন, আসসালাত 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 তিনবার বলছেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আল্লাহর হাবিব তিনবার বলতেন। আর কি বলছেন? ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা রয়েছে, অধীনস্থ, তাদের ব্যাপারে তোমরা খেয়াল করবা। মনে করেন আপনি কোম্পানির মালিক, আপনার আন্ডারে লোক চাকরি করে 500 জন, রমজান মাস আসছে, ওদের একটু কষ্ট হয়, আপনি ইফতারের সময় একটু সময় দিবেন, সেই সময় একটু সময় ব্যবস্থা করবেন, পারলে আপনি ইফতারের ব্যবস্থা করবেন, না করেন আপনি তাদেরকে সুযোগ করে দিবেন। আপনার বাড়িতে কাজের মহিলা আছে, আপনি ইলিশ মাছ দিয়ে খাইতেছেন, আমরা খাইতেছি, ওনাকে দিলাম গতকালকে বাসি তরকারি, এটা করা যাবে না। আল হাবিব কিন্তু শেষ সময় কথাগুলো বলছেন, আসসালাত আসসালাত, এবং তোমাদের অধীনে যারা রয়েছে তাদের ব্যাপারে খেয়াল রাখবা। খুব গুরুত্বপূর্ণ কথা। হাজিরিন, হযরত উমর ইবনে খাত্তাব, ওনাকে যখন আঘাত করা হলো, তখন ওনার পেট থেকে ভুঁড়ি বের হয়ে পড়ল। এমন সময় নামাজ রক্ত হয়ে গেছে, উনি তা থেকে আমার একটা গামছা দাও, এটা বাদ, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করছেন, রক্ত বাড়িতেছে, ভুঁড়ি ভারী পড়ছে, ওনাকে আঘাত করা হয়েছে, উনি ওই মুহূর্তে নামাজ ছাড়েন নাই। তো বুঝতেই পেরে নামাজের কত গুরুত্ব। আল্লাহ পাক পবিত্র কালামের শুরু থেকে একটা শেষ পর্যন্ত জায়গায় জায়গায় ধাপে ধাপে নামাজের কথা বর্ণনা করছেন, একটু পরে পরে একটু পরে পরে। নামাজের এত গুরুত্ব, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক কত নামাজের হিসাব নেবেন। যে নামাজের হিসাব আমাদের সুন্দর হয়ে যায়, আল্লাহ বাকিগুলো সহজ করে দিবেন, আরো সহজ করে দিবেন। আর নামাজ যদি আমরা আটকে যাই, তো বাকিগুলো আমাদের জন্য আরো কঠিন হবে। এই জন্য হাজিরিন, নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি নামাজ কার জন্য পড়বো বলেন? আমি কি নামাজ আল্লাহর জন্য পড়বো? না আল্লাহ লাভ হবে? পড়বো আল্লাহর জন্য, কিন্তু লাভ কি আল্লাহর হবে? যদি পৃথিবীর সবাই আমরা নামাজ না পড়ি, আল্লাহ কোন লস হবে? আপনারা কি বলেন? আল্লাহ লস আছে? আল্লাহ লস নাই। আমরা যদি সবাই নামাজ না পড়ি, আমাদের রাসূলের কোন লস হবে? কি বলেন? লস নাই। তো লসটা কার? আমার আপনার লস। নামাজ পড়তেছি না, আমার আপনার লস। আমার আপনার হায়াত কতটুকু আছে? এই হায়াত নামের এই বরফ খণ্ডটা কতটুকু গলে গেছে, কতটুকু বাকি আছে আমরা কেউ বলতে পারি না, কিন্তু এটা বলা সম্ভব না। হাজিরিন, এটা নামাজের সর্বোচ্চ গুরুত্ব দিব, সর্বোচ্চ গুরুত্ব। নামাজ পড়া ছাড়া আমাদের কোনো আমল আমাদের কাউন্টে আসবে না, গণনায় আসবে না। আগে নামাজ, তারপর অন্য কিছু। পারবো না, সব নামাজ পড়তে পারবো না, নিজের জন্য পড়বো, নিজের জন্য। এক সাহেব এসে প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল বলে দিন যে আমলটা করলে জান্নাতে আমি আপনার পাশাপাশি থাকতে পারবো, আপনার কাছে থাকবো, সাথী হবো জান্নাতে। সুন্দর প্রশ্ন না? শুনুন আল্লাহ হাবিব কি বলছেন। আল্লাহ হাবিব বলছেন, শুনো,
তুমি যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, আমার সাথে হতে চাও, তুমি আমাকে সাহায্য করো। জানো কীভাবে সাহায্য করবা? বলছে রাসূলুল্লাহ আপনি বলে দিন যে বেশি বেশি সেজদা করো। সুবহানাল্লাহ। সেজদা আমরা কখন করি? নামাজে। অর্থাৎ বেশি করে নামাজ আদায় করো, বেশি করে নামাজ পড়ো। ফরজ তো পড়বাই, ওয়াজিব তো পড়বাই, সুন্নত তো পড়বাই, আরও নফল পড়ো। আল্লাহ পাকের বাণী ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, নিকটবর্তী হও। যত সেজদা করবো আমরা আল্লাহ পাকে তত নিকটবর্তী হবো, আল্লাহ তত কাছে চলে যাবো আমরা, আল্লাহ তত নৈকট্যবাজন আমরা হব। সাহাবায়ে কেরামের জীবনী যদি পড়েন দেখবেন, তাবিঈন কেরামের জীবনী, তো ওনারা রাতকে রাত পার করে দিতেন নামাজ পড়া, সারা রাত নামাজ পড়তেন, যুদ্ধের মধ্যে নামাজ পড়তেন। এমনও হাদিসে আসছে যুদ্ধের মধ্যে উনি পাহারা দিতেছেন, পাহারা দেওয়া অবস্থায় নামাজ পড়তেছেন। শত্রুপক্ষ খেয়াল করছে একটা লোক মনে দাঁড়ায় আছে এখানে, তীর মারছে, নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে নাই। আবারও তীর মারছে, নামাজ ছাড়ে নাই। পরে উনি মনে মনে ভাবতেছে এখন যদি নামাজ না ছেড়ে, যদি আমার এমন জায়গায় তীর লেগে যায় আমি কথা না বলতে পারি, আমি তো হায়া যদি শেষ হয়ে যায়, তখন তারা ওরকম নামাজ শেষ করছে। শেষ করে বলতেছে যে আপনারা উঠেন, আমার শরীরে তীর আসছে শত্রুপক্ষ থেকে। তখনও তারা নামাজ ছাড়ে নাই। চিন্তা করছেন তার নামাজকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। হাজিরিন, দুরূদ শরীফ পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের জমানায় একটা ঘটনা আছে তানবীহুল গাফিলিনে, যে এক জনৈক বুজুর্গ ব্যক্তি, ওটা তার কারামত ছিল, সবার জন্য না। সে শয়তানকে দেখতে পেল। বলেন তো কাকে? শয়তানকে। এখন বলতেছে শয়তান তোমাকে মনে মনে খুঁজতেছিলাম। বলে কেন? আমার তো কেউ খুঁজে না। বলে খুঁজতেছিলাম যে তোমার কাছে আমার কিছু জানার ব্যাপার ছিল, তো জানতাম তোমার কাছে আমি। বলে কি জানতা একটু বলো। জানার ব্যাপার ছিল যে আমি তোমার মতো শয়তান হতে চাই। আনকমন প্রশ্ন না? কি হতে চাই? তোমার মতো শয়তান হতে চাই। শয়তান বলছে দূর পাগল, এরকম প্রশ্ন কেউ করে? কেউ কি শয়তান হতে চায়? না, আমি হতে চাই। আমাকে কি করতে হবে তুমি একটু বলে দাও। শয়তান ভাবছে সুযোগ একটা পাইছি, বলে দেই আমার মনের কথাটা। এখন বলতেছে তুমি যদি আমার মতো হতে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে। বলেন তো কয়টা কাজ? দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে তুমি নামাজ পড়বা না, নামাজের দ্বারে কাছে যাবা না। আর দুই নম্বর কাজ হচ্ছে তুমি খালি খালি কসম করবা। কিরা কাটবা? আমাকে কিরা না, গ্রাম্য ভাষায় বলি কিরা, অত কসম করবা যে আল্লাহর কসম আমি এটা করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, খালি বারবার বলতে থাকবা। সত্যমে তো হুমানে কিরা কাটবা, মানে খালি খালি কিরা কাটবা। কয়টা বলছে? নামাজ ত্যাগ করবা, আর কি করবা? বেশি করে কসম করবা। তখন ওই ব্যক্তি বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি শয়তান, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমি কোনোদিনই দুইটা কাজ ইনশাআল্লাহ করবো না। সুবহানাল্লাহ। শয়তান কয় এইটা কি ব্যাপার? জীবনে আমি মানুষকে খালি ধোঁকা দিলাম, এই দিয়ে আমাকে ঠকাই ফেলাইলো। শয়তান বলতেছে ঠিক আছে, আমিও আজকের পর থেকে কোনো দিন কোনো মানুষের কাছে কিছু আর বলবো না। হাদিসে বলা হয়েছে ইন্না শায়তানা ইয়াজরি মিন মাজরাদ দাম, শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে, রগে রগে, শিরায় শিরায় চলে। আমরা কল্পনাও করতে পারি না, পৃথিবীতে এখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই ধরতে পারে শয়তান কেমনে চলে। কিয়ামত পর্যন্ত আবিষ্কারও করতে পারবে না। এটা আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা শয়তানকে। সার্বক্ষণিক শয়তান আমাদের মাঝে আছে। এখন বলেন শয়তান কি আমাদেরকে নামাজ পড়তে বলে? কি বলেন? শয়তান চাইবে আপনাকে ইনিয়ে বিনিয়ে বুঝে নামাজ থেকে দূরে রাখার জন্য। কি করার জন্য বলেন? দূরে রাখতে চাইবে। খবরদার, নামাজ থেকে দূরে থাকা যাবে না। নামাজ আমার সর্বপ্রথম সাথী কবরের। আমার নামাজ ঠিক, আমার সব ঠিক হয়েছে, আস্তে আস্তে আল্লাহ সব সহজ করে দিবেন।
এই জন্য যদি আমরা শয়তান হতে চাই তাহলে কি করতে বলে? প্রথমে নামাজ ছাড়তে হবে। এটা শয়তানের বৈশিষ্ট্য। শয়তান প্রথম এই কাজটা বলছে, নামাজ ছাড়া যাবে না। হাজিরিন, নামাজ ছাড়া যাবে? আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ফাহশা ওয়াল মুনকার কথা বলা আছে। ফাহশা বলা হয় এমন কাজ, এমন পাপের কাজ যেগুলো মানুষ এমনিতে বুঝে এগুলো পাপের কাজ, দলিলের প্রয়োজন হয় না, মানুষ এমনি বুঝে এটা পাপের কাজ, এটা হচ্ছে ফাহশা। আর মুনকার বলা হচ্ছে এমন পাপের কাজ অনেক সময় অনেক মানুষ বুঝে না যে এটা পাপের কাজ কিনা, দলিলের প্রয়োজন হয়, কোরআন হাদিসের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলতেছে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। তো আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাকে প্রশ্ন করছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় তো এক ব্যক্তি আছে, সেই ব্যক্তি নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, মাঝে মাঝে চুরিও করে। খেয়াল করছেন? নামাজ পড়ে আবার অন্যায় কাজও সে করে, চুরি কথা হাদিস আছে, সে চুরিও করে, সে কিন্তু নতুন মুসলমান। আল্লাহ হাবিব বলতেছেন তোমরা তাকে কিছু বললো না, তাকে ঠিক হতে দাও, এই নামাজ অচিরেই তাকে ভালো পথে নিয়ে আসবে। ঠিকই কদিন পরে সে ব্যক্তি নামাজ কিন্তু ছাড়ে নাই, নামাজ পড়তেছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই লোক অনেক ভালো হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। তার মধ্যে কোনো খারাপ কাজ নাই, সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? ওই নামাজকে সে ছাড়ে না, ধরে রাখছে। নামাজ আমাদের রশি, আমাদেরকে আস্তে আস্তে ভালো কাজে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজকে ধরে রাখবো, আমরা জান্নাতের দিকে আমরা আগাবো ইনশাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আল্লাহ পাকের নিকটবর্তী হও। নামাজ এমন একটা ইবাদত, নামাজ ছাড়া যাবে না। আপনার অন্যায় হইতেছে, আমরা অন্যায় করে ফেলতেছি, সেজন্য তওবা করবো, ঠিক আছে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজকে ধরে রাখবেন, দেখবেন নামাজকে আপনার কত দূরে নিয়ে যাবে, আপনার কল্পনা করতে পারবেন না। নামাজ এত গুরুত্বপূর্ণ। হাজিরিন, দুররাত নাসিন কিতাবে আল্লামা রফিক বিন উসমান একটা ঘটনা আনছেন। ঘটনা হলো এরকম যে কোনো এক উপত্যকায় আল্লাহ পাকের এক আবেদ আওয়াজবন্দি করে, সেইখানে যায় শয়তান শরীক হয়েছে। এখন দুজন হয়ে গিয়েছে। শরীক হওয়ার পরে শয়তান তাকে নিয়ে বিনিয়ে বুঝে বিভিন্ন কাজে ব্যস্ত রেখে নামাজ তাকে দূরে করে ফেলাইছে। প্রথম ফজর কাজা করাইছে, এরকম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত কাজা করাই ফেলাইছে। এই কাজটা কে করাইছে? শয়তানে। যখন এশা নামাজের অক্ত তুলে দিতেছে, এশা নামাজে পড়ে, এখন শয়তান চলে যেতেছে, এখান থেকে ভাগতেছে। এই ব্যক্তি বলতেছে, কি গো ভাই, সে কিন্তু জানে না শয়তান যে সারাদিন আপনি আমার সাথে ছিলেন, এখন রাত্রিবেলা আমার ভয় ভয় লাগতেছে, আমি রাত্রে একা কীভাবে থাকবো? আপনি কোথায় যাচ্ছেন? আপনার গন্তব্য কোথায়? থাকেন আপনি আমার সাথে। তখন শয়তান বলতেছে, শুনো, আমি তোমার সাথী না, আমি শয়তান। তুমি আমার পাল্লায় পড়ে এক এক করে 5 ওয়াক্ত নামাজ কাজা করেছো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর আমি মাত্র জীবনে একটা সেজদা করি নাই মাত্র। আল্লাহ বলছে ওয়াসজুদ, সেজদা করো, আমি একটা সেজদা করি নাই। এক সেজদা না করার কারণে আল্লাহ পাক আমাকে অবিশুদ্ধ বানাই দিছে। আর তুই 5 ওয়াক্ত নামাজ কাজা করছো, কতগুলো সেজদা? আমার তো ভয় হইতেছে আল্লাহ পাক আমাকে গজব নাজিল করবেন, আমি তো থাকবো না, আমি চলে যাচ্ছি। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তা আমরা এরকম কত নামাজ কাজা করি, একটু খেয়ালও আমরা করি না। আমাদের একটু বিবেক জাগ্রত হয় না যে আমরা কি করতেছি এগুলো। কত নামাজ আমরা কাজা করতেছি। শয়তান নিজে ভয় পাইছে, আমার আশঙ্কা হচ্ছে যে গজব নাজিল করবে আল্লাহ পাক এখনই তোমার প্রতি। তুমি 5 ওয়াক্ত নামাজ কাজা করছো। এই জন্য এই কাজটা করা যাবে না ইনশাল্লাহ। হাজির করা যাবে বলেন? নামাজ ত্যাগ করে, নামাজ আমার চিরসাথী, আমার নামাজ ঠিক, আমার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হাজিরিন, আমরা অনেক সময় নামাজ পড়ি,
কিন্তু নামাজে আমাদের মন থাকে না, থাকে না। মন আনা লাগবে আস্তে আস্তে। নামাজ পড়বেন, চেষ্টা করবেন। এই জন্য এক নম্বর কাজ হচ্ছে আপনি থাকবেন, চলবেন, ভালো মানুষের সাথে চলবেন। ভালো মানুষ হচ্ছে আতরের মতো, সুগন্ধির মতো। যেমন ভালো মানুষ থাকেন আপনি, ভালো কাজ ভালো লাগবে আস্তে আস্তে। তার ভালো দিকগুলো আপনার মাঝে অটোমেটিক্যালি চলে আসবে। এই কাজটা করবেন। ভালো পোশাক আসাদ পরবেন, বিশেষ করে যে সুন্নতি পোশাক আছে, লেবাসুত তাকওয়া, এগুলো পরবেন। দেখ ভালো কাজটা ভালো লাগবে, আপনার নামাজ সহজ হয়ে যাবে। দাঁড়িয়ে রাখবেন, যদি দাঁড়িয়ে রাখেন দেখবেন আপনার অনেক পাপের কাজ আপনার এমনিতে দূর হয়ে যাবে আপনার কাছ থেকে। তখন আমার লম্বা দাঁড়িয়ে থাকবে, আপনার গায়ে পাঞ্জাবি থাকবে, আপনি চাইলেও কিন্তু পারবেন না চাষটলে বসে টিভি দেখতে। আবার বিবেকে কাজ করবে যে আরে আমি কী করতেছি, আমার গায়ে রাসূলের পোশাক আছে, আমার মুখে রাসূল সুন্নাত আছে, আমি এটা কী করতেছি। আপনার বিবেক আপনাকে রক্ষা করবে, মানে বিবেকের মাধ্যমে আপনি বাধাপ্রাপ্ত হবেন, রক্ষা তো আল্লাহ পাক করবেন। এটা একটা মাধ্যম, উসিলা। আমরা ভালো মানুষের সাথে থাকবো, সুন্নতি পোশাক পরবো, দাঁড়িয়ে রাখবো, কাপড় পরিষ্কার রাখবো, চেষ্টা করি সবসময় ওদু অবস্থা থাকার জন্য। শয়তান কিন্তু আমাদের কাছে কম আসবে, তাহলে দেখবেন আসলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা নামাজ পড়ে তাদের সাথে আমরা বন্ধু বানাবো। আমরা আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য যারা নামাজ পড়ে না ওদের থেকে দূরে থাকবো, ওদের সাথে মিশবো, নামাজ দাওয়াত দেওয়ার জন্য। বন্ধু মানুষ দূরে নিয়ে আসবো, বন্ধু চলো, তুমি আমার বন্ধু, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, বুজম ফ্রেন্ড, তোমাকে স্যার আমি ব্যস্ত যাবো, তোমার নামাজ পড়তে হবে, চলো, হাত ধরে নিয়ে আসবেন, বন্ধু চলো। পারবেন না, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। সে না আসুক, দাওয়াত দিবেন, আপনি ফিরে চলে আসবেন, সমস্যা নাই, আপনি সব পাবেন। এই জন্য নামাজি হওয়ার জন্য আমরা এই কাজগুলো করবো, দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, যেহেতু কথা উঠছে, দাড়ি একমাত্র দৃশ্যমান সুন্নাত, দেখা যায়, যেটা দুনিয়া থেকে কবরে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনি মনে অনেক টাকা দান করছেন, 20 টাকা দান করেছেন, হাজার হাজার এতিমকে খাওয়াইতেছেন, আপনি অনেক মাদ্রাসা করছেন, সরাসরি দুনিয়া থেকে কবরে যাবে এরকম কিন্তু না। যাবে, সে চলে গেছে, অ্যাকাউন্টেও ট্রান্সফার হয়ে গেছে, সরাসরি দেখতেছেন না। দাঁড়িয়ে একমাত্র দৃশ্যমান সুন্নাত, দুনিয়া থেকে কবরে যাবে, আপনার সাথে সরাসরি যাবে। কি বলে, অনেক গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ। এরকম সুন্নাত কিন্তু আর আমি একটা দেখি না। এই যে মনে করেন পাগড়ি ব্যবহার করলাম আজীবন, কিন্তু মরণের সময় পাগড়ি থাকবে না, থাকবে না। লম্বা জামা পরলাম, জামা কিন্তু থাকবে না, কিন্তু দাড়ি থাকবে, কিন্তু এটা কিন্তু ফালানো হবে না। চিন্তা করছেন? আপনি দাড়ি রাখেন, আল্লাহ পাক সহজ করে দিবেন। একটা কথা বলি আপনাদেরকে, যারা যুবক আসাদের জন্য বলতেছি, রাগ করবেন না কেউ, হ্যাঁ, উৎসাহের জন্য বলতেছি। আমি যখন বিয়ার পাত্রী দেখতে যাই, পাত্রী পছন্দ হয়েছে, হওয়ার পরে আমি আমার আব্বা ছিলাম, অন্য কেউ ছিল না, তখন পাত্রীকে আমি সরাসরি বলছি, দেখেন আমার কিন্তু দাঁড়িয়ে আছে, আমি পাঞ্জাবি পরি। বর্তমান যুগে অনেক মেয়েরা কিন্তু দাড়ি পাঞ্জাবি পছন্দ করে না। বিয়ার পরে যদি আপনি আমাকে বলেন বিয়ার পরে যে দাড়ি রাখা যাবে না, খাটো করতে হবে, পাঞ্জাবি পরা যাবে না, আমি কিন্তু এটা মানতে পারবো না। আমি দাঁড়ির জন্য আমি সব ছাড়তে পারবো, আমার আব্বা মাকে ছাড়তে পারবো, আমার সুন্নতের জন্য, আমার আখিরাতের জন্য সব ছাড়তে পারবো, কিন্তু আমি এগুলো ছাড়তে পারবো না। এটা কিন্তু আমি বলছি, কেন বলছি? ফিতনার জমানার মধ্যে আমরা আসছি, বলা তো যায় না। যুবক যারা আছেন তারা ওরকম প্রস্তুতি নেন যে দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ। কেন রাখবেন না? যে লোকটা বয়স্ক হয়ে যায়, 70, 80, 60 বছর দাঁড়িয়ে রাখে, 30 বছর 50 বছর দাঁড়িয়ে রাখে, সে ওই সময় যায় বুঝে এটা কাজটা ভালো কাজ। আপনি যখন তাই রাখেন, এখনই বুঝতেছেন এটা ভালো কাজ, তা আপনি আগায় আছেন না বলেন? এক লোক সে 60 বছর দাঁড়িয়ে রাখছে, 60 বছর বয়সে, মনে করেন ওই সময় বুঝতে পারছে, আহারে আমি ভুল করছি, আমার দাঁড়িয়ে রাখা উচিত, এটা আমার দায়িত্ব। আপনি এখনই বুঝতেছেন 15 বছর বয়সে না, দাঁড়িয়ে রাখা ভালো কাজ, আপনি কিন্তু তার চেয়ে আগায় আছেন। অনেক পাপ থেকে সহজে বাঁচতে পারবেন। হাজিরিন, দাঁড়িয়ে এমন গুরুত্বপূর্ণ। বলতেছিলাম নামাজের কথা, চলে গেছে দাঁড়িয়ে মাঝে। হাজিরিন, নামাজ এটাকে বলা হয় রাসুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মাথা, মগজ, মূল। নামাজ ঠিক, আমার সব ঠিক। নামাজ ঘরের খুঁটির মতো, ঘরে খুঁটি ঠিক, ঘরের ছাদ কিন্তু ঠিক, ঠিক কিনা বলেন?
ঘরে কিন্তু ওয়াল ঠিক, আমার খুঁটি নাই, আমার ছাদও ঠিক নেই, ওয়াল ঠিক থাকবে না, সব ধ্বংসে পড়বে। আমার ধর্মের মূল হচ্ছে নামাজ। নামাজের মাঝে নামাজ পার্থক্য করে দেয় কে মুমিন কে মুমিন না। আমরা যেখানে থাকি, যে অবস্থা থাকি, আমরা নামাজ পড়ে নেব ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? নামাজ পড়ে নেব। হাজিরিন, আজকের কথা বাড়াবো না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যথাসময়ে সঠিক সময়ে সুন্দর করে ওযু করে নামাজ পড়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সারা কাজ সুন্নত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।